আমরা প্রথমে শুরু করতে চাই বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতিটা কেমন দেখেছেন এবং বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারের পর বিশ্বকাপে একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে যুক্তরাষ্ট্রের বিপক্ষে। এখন পর্যন্ত বাংলাদেশের অবস্থানটা দেখে আপনার কাছে কি মনে হচ্ছে? আমি জানি না, আমি মনে হয় সবার মতো আমি একটু দ্বিধায় আছি যে বাংলাদেশের অবস্থানটা এই মুহূর্তে কী। কারণ আমরা দেশ থেকে যখন যাওয়ার আগ পর্যন্ত ঠিক সে অবস্থায় আমরা প্রস্তুত ছিলাম বলে আমার মনে হয় না। দল নির্বাচনটাই সেখানে মুখ্য ছিল। জিম্বাবুয়ের সাথে আমরা একটা সিরিজ খেলেছি ঠিকই, কিন্তু দু একটা জায়গায় সিলেক্টরদের সন্দেহ ছিল কে হতে পারে কে হতে পারে না। সো ওখানে আমরা ম্যাচ খেললেও ওটা ঠিক দলীয় একটা প্রস্তুতির যে ব্যাপারটা, শেষ মুহূর্তের যে প্রস্তুতিটা তেমন ছিল না। সো তারপরে বলা হয়েছিল যে ওই সিরিজটা আমাদের জন্য মূল প্রস্তুতির সিরিজ হবে ইউএসএতে। বাট আনফর্চুনেটলি ইউএসএতে গিয়ে প্রথম দুটো ম্যাচ হারাটা বোধহয় আমাদেরকে কিছুটা ব্যাকফুটে ফেলে দিয়েছে। শেষ ম্যাচটা আমরা জিতেছি এবং বেশ ভালোভাবে জিতেছি, কিন্তু যতটুকু ইনকনসিস্টেন্সি দেখেছি দলের মধ্যে, সেটা ঢাকায় হোক কিংবা ইউএসএতে গিয়েই হোক, সেখান থেকে আমরা আবার ফিরে আসতে পেরেছি কি না, কনসিস্টেন্ট পারফরমেন্স দেওয়ার মতো অবস্থায় আসতে পেরেছে কি না, সেটা বোঝার মতো অবস্থায় কিন্তু এখন আমরা আসিনি। কারণ একটা ম্যাচ জিতেছি ঠিকই, তার মানে একটা ইতিবাচক ভাইব আসবে। ইউএসএর সাথে যদি শেষ ম্যাচটা আমরা খেলতে পারতাম, সেখানে যদি একই রকম রেজাল্ট হতো এবং কনসিস্টেন্সি দেখতাম যে ইন্ডিভিজুয়াল প্লেয়ারদের মধ্যেও, তাহলে বোধহয় একটু ধরে নিতে পারতাম যে না, দলটা আবার ফিরে আসছে। কিন্তু সেই জায়গায় আসতে পারিনি অ্যাকচুয়ালি আমরা। সো এখন আমিও ব্যক্তিগতভাবে দ্বিধায় আছি, দ্বন্দ্বে আছি যে আমাদের দলের অবস্থাটা এই মুহূর্তে কী, এটা জানাটা একটু ডিফিকাল্ট হয়ে গেছে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশ যেভাবে খেলেছে, আপনার কাছে কি যুক্তরাষ্ট্রের ক্রেডিটে ওরা জিতেছে মনে হয় নাকি আমাদের ব্যর্থতার কারণে ওরা জিতেছে, কি মনে হয়? আমার মনে হয় আমরা যে মানসিকতা নিয়ে ইউএসএতে গেছি, আমি যেটা একটু আগে বললাম যে একটা দল, স্ট্রাকচার একটা দল তখন হয়ে ওঠেনি কিন্তু, এবং নিজেদের মধ্যে যথেষ্ট দ্বিধাদ্বন্দ্ব ছিল খেলোয়াড়দের, এবং সেটারই অ্যাডভান্টেজটা ওরা নিয়েছে। ইউএসএ কিন্তু এর আগেও বিভিন্ন দলের সাথে খেলছে, দল হিসাবে খেলছে, ওরা একটা দল হিসাবে কিন্তু খেলছে, কিন্তু আমরা সেই জায়গাটা পৌঁছতে পারিনি। সো স্বাভাবিকভাবেই দলীয় যে পারফরমেন্সটা, সেটা আমাদের দল প্রেজেন্ট করতে পারেনি। এবং প্রিপারেশনের যে ব্যাপারটা বলছিলাম, বারবারই বলি আমরা যে একটা দল হিসেবে দাঁড়িয়ে যাওয়া শেষ মুহূর্ত পর্যন্ত, সেটা কিন্তু হয়ে ওঠেনি কিন্তু। সো এখন অপেক্ষা হলো নেক্সট ম্যাচে, সেখানে যদি আমরা, আমি জানি না জয় পরাজয়ের ব্যাপারটা একরকম, কিন্তু যার যে কাজটা থাকবে সেই কাজটা করতে পারছে কি না, সেটা দিয়েই মূল্যায়ন করতে চাই আমি। জয় পরাজয়টা থাকবে, তারপর বিশ্বকাপে গিয়ে জয় পরাজয়টা মুখ্য হয়ে উঠবে, কিন্তু নিজের কাজটা সবাই করতে পারছে কি না অন এ রেগুলার বেসিস, এটা দেখাটা খুব জরুরি। এবং এই জায়গাটাই ক্যাপ্টেন শান্ত বলছিল যে মানসিকভাবে একটু আমরা পিছিয়ে রয়েছে, কিন্তু আপনার কাছে কি মনে হয় শুধু মানসিক বিষয়, নাকি আসলে আপনি যেটা বললেন যে দলীয় দল হয়ে একটা খেলা হচ্ছে না, এইটা আসলে ডিস্টেন্সটা কি ক্রিকেটার এরকম একটা কিছু ডিস্টেন্স মনে হচ্ছে তাদের সব কিছু মিলে গ্যাপ? না, এটা থাকবেই। আমরা অনেক সময় ধরে নেই যে 11 জন মানুষকে আমরা যখন একটা দলে নিয়েছি, ওরা তো একসাথে খেলবেই, এটা কোনো দিনই হয় না, কোনো দিনই হয় না। আমার সবচেয়ে প্রিয় 11 জন বন্ধুকে নিয়ে এসে আমার সাথে যদি একটা দল করে দেওয়া হয় কোনো কাজের জন্য, ক্রিকেট না অন্য কোনো কাজও হোক, আমাদের মধ্যে কিন্তু দ্বন্দ্ব দেখা দিবেই। কিন্তু কে উপরে যাবে, কে নিচে থাকবে, কে সিও হবে, কে গুরুত্বপূর্ণ কাজটা পাবে, কে একটু রেস্ট নেওয়ার সুযোগ পাবে, আমরা কিন্তু লেগে যাব কিন্তু। সো এই 11 জন একসাথে হওয়া মানে একটা দল হয়ে যাও না, এই দল বানানোর সময় লাগে, এই দল বানানোটাও একটা আর্ট। এটাই কোচ বা ম্যানেজমেন্টের সবচেয়ে বড় দায়িত্ব, দল করা। আমি যেটা ফিল করি যে এই দলের সোলটা নেই, যার জন্য সবাই যুদ্ধ করবে, সেই সোলটা নেই। সবাই হয়তো করবে যার দিক থেকে, এবং তার মধ্যে এটাও থাকবে যে আমি একটু যেন ভালো পারফর্ম করতে পারি, কিন্তু যে কোনো অবস্থায় দলের জন্য যেটা করা দরকার সেটা আমি করব। আমার ব্যক্তিগত গ্যাপটা আপনার মানে কেন মনে হয় যে আসলে এই সোলটা মিস হচ্ছে? আসলে এটা কি ক্যাপ্টেন শান্ত, ইয়াং ক্যাপ্টেন, নাকি আসলে কোন কারণে? বা সাকিবও তো দলে রয়েছে, মাহমুদুল্লাহ দলে রয়েছে, বাকি সবাই মোটামুটি এক ব্যাচে একসাথে ন্যাশনাল টিমে খেলছে, সোলটা কেন আসলে তৈরি করা যাচ্ছে না? না, এক ন্যাশনাল টিমে একবারে খেললেও আমরা কিন্তু দূরত্ব তৈরি করে দিই, কিন্তু আমরাই আমাদের ব্যবহার দিয়ে খেলোয়াড়দের মধ্যে দূরত্ব তৈরি করে দিই। এর চাইতে ও ভালো, ওর চাইতে ও ভালো, রেসপেক্টফুল আলাপ আলোচনা হয় না, স্বচ্ছতা থাকে না আমাদের ডিসিশন মেকিংয়ে, আমাদের কথাবার্তায়, তখন কিন্তু দূরত্বগুলো তৈরি হয়। কিন্তু ফর এক্সাম্পল আমি যদি মিরাজের কথাই বলি, যে মিরাজ একজন ইন্ডিসপেন্সিবল প্লেয়ার ছিল দলে, এরপরে যখন মিরাজ দলে ঢুকবে, মিরাজ কিন্তু সেই মানুষই আর দলে ঢুকবে না। কিন্তু নিজের উপর যে আস্থা, নিজের দলের সাথে নিজের যে সম্পর্ক, দলে যে ওনারশিপ, এরপরে যখন ঢুকবে দলে, ওর সেইটা থাকবে না। কিন্তু মেপে চলতে হবে ওকে।
অনেকখানি দূরত্ব তৈরি হবে, কারণ ও জানে ওর জন্য আমি আমার আগের সুযোগটা পাইনি। তো সুযোগ নাও পেতে পারে, কিন্তু এই যে সম্পর্কগুলো যে দূরত্ব তৈরি হয়ে গেলো, সেটা সম্পর্কগুলো আবার যে ঠিক করার যে ব্যাপারটা, পরিবেশটা, যে না এটা ভালো কাজের জন্য করা হয়েছে, এটা আমার কিছু করার নেই, ভালো একটা উদ্দেশ্য নিয়ে এটা করা হয়েছে, সেরকম পরিবেশটা আমরা কিন্তু দেই না। মানে ব্যক্তি পছন্দের একটা বিষয় কি অনেকটা ব্যক্তি হ্যাঁ, পছন্দ। আমি জানি না সাইফুদ্দিন যে দলে নেই, সিলেক্টরে কি সাইফুদ্দিনের সাথে কথা বলেছে কিনা। আমরা নিশ্চিত ছিলাম সাইফুদ্দিন দলে থাকবে, সাইফুদ্দিনও নিশ্চিত ছিল সাইফুদ্দিন দলে থাকবে, সিলেক্টরও নিশ্চিত ছিল দলে ICC তে একটা থাকবে, দল পাঠানো হয়েছিল, এবং শেষ সেখানে ছিল। মুহূর্তে সাইফুদ থাকেনি, হয়তো যুক্তিসঙ্গত কারণেই থাকেনি। সিলেক্টরে কিন্তু ওকে যখন বাদ দেওয়া হয়েছে, ওর সাথেই কথা বলেছে কিনা, এটা খুব জরুরি। যদি হঠাৎ করে এমন হয় যে আমি দেখলাম যে পেপারে আমি আর নেই, দ্যাট ইজ ভেরি ডিস্টার্বিং ফর অ্যান ইন্ডিভিজুয়াল। কিন্তু তার আগে যদি সিলেক্ট তার সাথে কথা বলে, দেখো এই কারণে আই এম ভেরি সরি, তোমাকে আমরা দলে রাখতে পারিনি, সেটা আরেক জিনিস। কিন্তু এই যে পরিবেশটা, রেসপেক্টফুল পরিবেশ, পারস্পরিক শ্রদ্ধাবোধের যে পরিবেশটা, এটার আমাদের দারুণ অভাব।